পরেরটা খেয়াল করো, বলছে উদ্দীপকে ইমনের তিনটি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে? তিনটা বিষয়ের মোট প্রাপ্ত নাম্বার, তার মানে বাংলাতে, ইংরেজিতে, আইসিটিতে, ওই যে দেখতা না আগে আমরা ছোটবেলায় যখন থাকতাম তখন আমাদের কি হতো, সবগুলো নাম্বার যোগ করে একটা গড় বা হচ্ছে একটা যোগ নাম্বার দিত, যে এত, যে 900-র মধ্যে 500 পাইছে, 600 পাইছে বা 800 পাইছে, এরকম মার্ক দিত। তো সেই কথাটাই বলছে, কিন্তু কিসে কনভার্ট করতে বলছে বলতো? বাইনারিতে রূপান্তর করতে বলছে। তুমি অনেক ভাবে করতে পারো, যে হচ্ছে তুমি সবগুলাকে ধরো তুমি বাইনারিতে কনভার্ট করতে পারো, কিসে? বাইনারিতে কনভার্ট করতে পারো। বাইনারি কনভার্ট করার পর তিনটা তুমি তারপরে কি করবা? যোগ করবা, এটাও করতে পারো। অথবা আরেকটা বিষয় হচ্ছে, তুমি সবগুলাকে আগে ধরো ডেসিমেলে কনভার্ট করবা, ডেসিমেলে কনভার্ট করার পর তুমি ওই ডেসিমেল গুলো যোগ করে বাইনারি কনভার্ট করবা। তো ধরো আমি আমি কোনটা করব বলো? আমি হচ্ছে একটা কাজ করি, সবগুলোকে ডেসিমেলে কনভার্ট করি, যেহেতু আমার একটা ডেসিমেল দেওয়া আছে এই জন্য। হ্যাঁ, আমি করতাম না, কিন্তু আমার একটা ডেসিমেল ভ্যালু দেওয়া আছে, তো তাহলে এই জন্য আমি কি করবো, এই দুটাকে জাস্ট ডেসিমেলে কনভার্ট করবো। তাহলে 5C16, হ্যাঁ 5C16, ঘয়ের সলিউশন কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। ঘয়ের সলিউশনটা শুরু হয়ে গেছে। দেখো আমার প্রথম কাজ হচ্ছে কি বলতো, হেক্সা থেকে আমি কিসে কনভার্ট করতেছি? ডেসিমেলে কনভার্ট করতেছি। হেক্সা থেকে হচ্ছে কি ডেসিমেলে কনভার্ট করতেছি। তো এখন দেখো তাহলে আমার কত ছিল? 5C অফ কত? 16। তাহলে এটাকে ডেসিমেলে কনভার্ট করতে গেলে আমাদের কি হয়, এটা হচ্ছে একক স্থানীয় আর এটাকে দশক স্থানীয়, তাই না? তাহলে আমরা কি করবো বলতো, সি গুণন বেজ 16 টু দি পাওয়ার কত? 0, টু দি পাওয়ার কত? 0 প্লাস, এরপরে আমরা কি করি, 5 গুণন 16 টু দি পাওয়ার কত? 1। তুমি তার মানে হচ্ছে এই একক স্থানীয়টাকে 0 ধরা হয়, দশকটাকে 1, এইভাবে সামনের দিকে বাড়তে থাকবে, 0 1 2 3 4, এইভাবে পাওয়ার তুমি যত বামে যাবা এদিকে পাওয়ার তত কি হবে? বৃদ্ধি পাইতে থাকবে। এখন দেখো ভাইয়া বলো তো, এই সি বলতে কি? এই সি বলতে অ্যাকচুয়ালি কি আমরা কি জানি? এ মানে হচ্ছে কত? 10। এ মানে কত? 10। আর বি মানে হচ্ছে কত? 11। সি মানে কত? 12। তাহলে আমি সি পাইছি। সি মানে কত ভ্যালু? 12 ভ্যালু, 12। তাহলে আমরা কি করব, 12 ইন্টু 16 টু দি পাওয়ার 0 মানে কত? 1। কোনো কিছুর উপর 0 হলে কিন্তু 1 হয়। প্লাস 5 গুণন কত? 16। তাহলে আমি কি পাচ্ছি দেখো তো, 12 প্লাস কত? 80। তাহলে কত? 92। দেখো তোমার যদি কনফিউশন থাকে যে হইছে কিনা ম্যাথটা, তাহলে তুমি কি করবা, এটা আমার একটা হেক্সাডেসিমাল ছিল কত? 5C। ওকে 5C, তাহলে তুমি কি করবা, ওইটাকে ক্যালকুলেটরে ইনপুট নিবা। তাহলে কিভাবে ইনপুট নিবা? ধরো যে আমি হচ্ছে হেক্সাতে আগে ইনপুট নিচ্ছি, হেক্সাতে হচ্ছে 5 আর কত? সি আমি ইনপুট নিলাম। হ্যাঁ 5C ইনপুট নেওয়ার পর এখন আমি এটাকে কিসে কনভার্ট করব? ডেসিমেলে কনভার্ট করব। তাহলে যদি করি তাহলে হচ্ছে আমার ভ্যালুটা চলে আসবে এখানে। ওকে, আচ্ছা এবার আসি, ঠিক আছে। আচ্ছা এবার এবার দেখো, এবার হচ্ছে কত, যে তুমি তাহলে ডেসিমেল এই ভ্যালুটা কত পাইছো? 92 অফ কত? 10। এটা হচ্ছে আমার কি ডেসিমেল ভ্যালু, এটা আমার কি ভ্যালু বলো তো? ডেসিমেল ভ্যালু, রাইট? ডেসিমেল ভ্যালু। এবার এবার আমি কি করব বলো? এবার হচ্ছে সেকেন্ডটা কি ছিল? একটা অক্টাল সংখ্যা ছিল, তাই না? অক্টাল সংখ্যাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? ডেসিমেলে কনভার্ট করতে হবে। সেকেন্ড যেটা ছিল, হ্যাঁ অক্টাল, অক্টাল থেকে আমরা কিসে কনভার্ট করবো বলো তো? ডেসিমেলে কনভার্ট করব। সেকেন্ড যেটা অক্টাল থেকে হচ্ছে কি ডেসিমেলে কনভার্ট করব। দেখো দেখো এখানে কি বলছে, তোমার অক্টাল সংখ্যাটা কত? 123 অফ কত? অক্টাল 123, 123 অক্টাল। তাহলে এটা কিসে কনভার্ট করতে হবে? ডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে তুমি কি করবা বলো? তাহলে হচ্ছে তুমি এরকম করো যে 123 অক্টাল, তাহলে 123 অফ কত? 8, এইটা আছে না? তাহলে দেখো বেস কত? 8। তাহলে তুমি কত নিবা? আগে একক স্থানীয়, তাহলে 3 গুণন 8 টু দি পাওয়ার 0 প্লাস 2 গুণন কত? 8 টু দি পাওয়ার 1 প্লাস কত বলতো? 1 গুণন 8 টু দি পাওয়ার কত? 2। এইটা ঠিক আছে, এই তুমি যোগ করলা, সবগুলা যোগ করলা। ওকে, যোগ করার পর এখন দেখো 8 টু দি পাওয়ার 0 মানে কত? 1 প্লাস 2 গুণন কত? 8 প্লাস আর 1 গুণন কত? 8 8 64, তাই তো? তাহলে আমাদের কত আসে? এখানে হচ্ছে তুমি যোগ করো, ক্যালকুলেটর আছে তো, তাই না? ক্যালকুলেটর আছে, আমি হাতে করতেছি কেন? 3 প্লাস 16 প্লাস 64, তাহলে আসে 83। কত আসে? 83। যোগ করলে কত আসে? 83। তাহলে এটাও কি বলতো? ডেসিমেল না? এটাও ডেসিমেল, তাই তো? এবার এবার আমাদের থার্ড একটা সংখ্যা ছিল, সেটা হচ্ছে 77 ডেসিমেল। তাহলে আরেকটা সংখ্যা, এটা কিসে? এটা হচ্ছে আমার আইসিডিতে। তাহলে বলো আমার এইটা কিসে পাইছে? এই মার্কটা, এই মার্কটা হচ্ছে আমার বাংলাতে পাইছে, তাই না? এটা হচ্ছে আমার বাংলাতে মার্ক, বাংলাতে। এটা কিসে পাচ্ছে বলো তো? ইংলিশে পাচ্ছে না? এটা হচ্ছে আমার কি ইংলিশে, এই মার্কটা কিসে পাচ্ছে? ইংলিশে পাচ্ছে। এখন তাহলে তোমাকে কিসে লাগবে বলো তো? আইসিটিতে মার্ক লাগবে। আইসিটিতে কত? 77 অফ কত? 10। তাহলে আইসিটিতে কত আছে? 77 কত? 10। তাহলে তুমি কি করবা ভাইয়া? সবগুলো যোগ করবা। তাহলে মোট প্রাপ্ত নম্বর, মোট মোট নম্বর, প্রাপ্ত নম্বর, মোট প্রাপ্ত নম্বর, হ্যাঁ মোট প্রাপ্ত নম্বর কত আসবে বলো তো? তুমি আগে 92 নাও,
তাহলে 92 প্লাস 92 আমি এটা নিচে লিখি, তাহলে 92 প্লাস কত 83 প্লাস কত 77, এই এত অফ 10, তাহলে কত আসে 92 প্লাস 83 প্লাস 77, তাহলে কত 252, এই যে 252 অফ কত 10, তাহলে আমি ডেসিমেল পাইছি না? আমার কি হইছে? এখনো কিন্তু হয় নাই। তাহলে আমার মোট প্রাপ্ত নাম্বার কত বলো তো? 200 কত 52, মোট প্রাপ্ত নাম্বার কত 252। দেখো আমি তোমাকে এইটা করাইলাম কেন, এর কারণটা হচ্ছে তোমাকে কিন্তু বলতে পারে হয় বাইনারিতে কনভার্ট করো, হয় ডেসিমেলে কনভার্ট করো, নাহলে অক্টালে কনভার্ট করো, নাহলে হেক্সাডেসিমেলে কনভার্ট করো। তো তুমি ডেসিমেলে কনভার্ট করার পর এখন তুমি এটাকে অক্টালে করতে পারবা, হেক্সাডেসিমেলে করতে পারবা, বাইনারিতেও করতে পারবা। তাহলে এবার তোমার কাজ কি বলো তো? ডেসিমেল থেকে কিসে যাওয়া? বাইনারি ভ্যালুতে যাওয়া, তাই না? ডেসিমেল থেকে হচ্ছে কি ভ্যালুটা কিসে কনভার্ট করা? বাইনারিতে। তাহলে তোমার ডেসিমেল কত বলো তো? 252। তাহলে 252 কে বাইনারি করতে গেলে 2 দ্বারা ভাগ করব, তাহলে 252 ভাগ 2, হ্যাঁ অনেকবার যাবে তোরে, 126, তাহলে থাকলো কত হাতে 0। ওকে, তারপরে এটাকে আবার 2 দ্বারা, তাহলে 126 কে 2 দ্বারা ভাগ করলে 53 মনে হয় না, ভাগ 2 কত আসে 63, সরি 63, তাহলে এটাও 0। এবার এটাকে 2 দ্বারা ভাগ করব, 63 কে 2 দ্বারা ভাগ করলে তাহলে হচ্ছে কত 31 দুগুনি 62, রাইট? তাহলে 31 থাকলো, বাকি হাতে 1 থাকলো। এবার 2, তাহলে 15 দুগুনি 30 থাকলো, হাতে 1 থাকলো। আবার 2, তাহলে হচ্ছে 7 দুগুনি 14, হাতে 1 থাকলো, হ্যাঁ। আবার 2, তাহলে 3 দুগুনি 6, আবার হচ্ছে হাতে 1 থাকলো। আবার 2, তাহলে 2 কে 2, আবার হাতে 1 থাকলো। আবার 2, তাহলে 2 0 0, ওকে, হাতে কত থাকলো 1 থাকলো। তাহলে তুমি এই ভ্যালুটাকে তুমি কি করবা? নিচ থেকে উপরের দিকে, তাই না? নিচ থেকে উপরের দিকে, তাহলে ভ্যালু কত আসবে বলো তো? ইন টোটাল তোমার অ্যাকচুয়ালি তাহলে হচ্ছে কত 1 1, তাহলে আমার হচ্ছে কত 252 অফ 10, এটা ইকুয়াল কত 1 1 1, 1 2 3 4 5 6, 3 4 5 6 0 0, এই যে এত, এটা হচ্ছে আমার কি অ্যান্সার।